আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি হলো নেহারি রান্না। গরু কিংবা খাসি পায়া বা নেহারি এই নিয়মে রান্না করলে আপনি বারবার রান্না করে খাবেন। খুবই সহজ এবং সিম্পল পদ্ধতিতে রাইস কুকারে আপনাদেরকে নেহারিটা রান্না করে দেখাবো। চাইলে আপনারা রাইস কুকারের পরিবর্তে চুলায়ও একই নিয়মে রান্না করে নিতে পারবেন। তো চলে আসলাম মূল ভিডিওতে। ফার্স্টে আমি এখানে যে পাত্রে নেহারিগুলো রান্না করব সেই পাত্রে নেহারিগুলো নিয়ে নিলাম। নেহারির সাথে আমি কিছু মাথার চামড়া ব্যবহার করলাম। নেহারিগুলো আগে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। 4টা লং, 4টা এলাচ, 4 টুকরো দারচিনি, 6 থেকে 7টা আমি তেজপাতা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। যদি লবণটা না হয় সেক্ষেত্রে পরে ব্যবহার করব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এন্ড 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিলাম। তেজপাতা, লং, দারচিনি, এলাচ, কালো এবং সাদা গোলমরিচ, জয়ত্রী আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, সেগুলোর গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সরিষার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা এন্ড 3 টেবিল চামচ রসুন বাটা। মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেহারির সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভালোভাবে নেহারির গায়ে লাগিয়ে দিচ্ছি যেন পুরোপুরি মশলা ভিতরে প্রবেশ করতে পারে। পেঁয়াজ কাঁচামরিচ আমি শুরুতে ব্যবহার করলাম না, সেগুলো কষানো হওয়ার পর ব্যবহার করব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানিগুলো আমি আগেই ফুটিয়ে নিয়েছি। নেহারি রান্নার ক্ষেত্রে যদি ফার্স্ট গরম পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে নেহারিগুলো খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। নেহারিতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে আরও কিছু পানি পরে ব্যবহার করব। কুকারে বসিয়ে দিয়েছি, প্রায় 40 মিনিটের মতন কুক করে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। একটা পায়া চেক করে নেব যে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা। পুরোপুরি সিদ্ধ হয়নি, আরও কিছু পরিমাণ পানি ব্যবহার করে পায়াগুলো সিদ্ধ করে নিতে হবে। এখন 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিব আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সবসময় নেহারি রান্নার ক্ষেত্রে যদি আপনারা নেহারিগুলো কষানোর পর পেঁয়াজ কাঁচামরিচটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পায়ার ঝোলগুলো ঘন হয় এবং অন্যরকম টেস্ট হয়। 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য নেহারিগুলোতে আমি আরও 3 কাপ ফুটন্ত পানি দিয়ে দিলাম। আচ্ছা, চাইলে আপনারা লেবুর রসটা স্কিপ করতে পারেন, তবে লেবুর রস ব্যবহারের ফলে হালকা টকটক করে পায়াগুলো খেতেও অন্যরকম ভালো লাগে। 5-6 মিনিটের মতন ঢেকে রাখার পর এখন আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। নেহারিটা হওয়ার আগে অবশ্যই আপনারা ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন। চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সম্পূর্ণ নেহারিটা হওয়ার জন্য। সম্পূর্ণ পানি শুকিয়ে আসার জন্য আমি প্রায় 10 মিনিটের মতন আরও কুক করে নিয়েছি। একটা নেহারি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন সিদ্ধ হয়েছে কিনা। দেখুন নেহারি থেকে মজকটা কিভাবে বের হয়ে যাচ্ছে, তার মানে বুঝবেন যে পায়াগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আরও একটা পায়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেহারিগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার ফলে দেখুন নেহারির গায়ে থেকে মাংসটা কিন্তু উঠিয়ে গেছে। নেহারিগুলো আমি নামিয়ে নিচ্ছি, এখন রেস্টে রেখে দেবো, বাগার দেব। বাগার দেওয়ার পর দেখুন নেহারিগুলো কতটা সুন্দর হয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে নেহারিগুলো। এইভাবে আপনারা খাসি কিংবা গরুর পায়া বা নেহারি একই নিয়মে রান্না করতে পারবেন। রাইস কুকারের পরিবর্তে আপনারা চুলাই হাঁড়িতে ঠিক একই নিয়মে রান্না করে নিতে পারবেন নেহারিগুলো। মাথার চামড়াগুলোও কিন্তু একদম সফট হয়ে গেছে। তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে খাসি কিংবা গরুর পায়া বা নেহারি একই নিয়মে রান্না করে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।